না, এটা দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে নৌকা প্রতীক থাকবে কি থাকবে না, ইভেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত আমি মনে করি। এবং অবশ্যই আমি অনুরোধ করব যে নির্বাচন কমিশন এটা পুনর্বিবেচনা করবে এবং আমাদের জুলাইয়ের যে স্পিরিট আছে এবং একই সাথে সরকার যেই দলটিকে এবং যেই মার্কাটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে কোটি কোটি মানুষের 3 দফায়, সেই মার্কাটিকে আবারও রাখাটা এটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। না, এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা নেক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে শান্তিপূর্ণভাবে, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, শান্তিপূর্ণভাবেই সব কিছু রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো আমার মতে, আমি যতটুকু দেখেছি, ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এবং আশা করছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিডারশিপে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, অস্ত্রশস্ত্র সহ হামলা করেছে, তারা গ্রেফতার হবে।